এতটা বৎসর আমাদের উপরে করেছে। ধরে কথাটি আমাদের ছাত্র জনতা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতা ফিরিয়ে দিছে। যারা জীবন দিল সবার জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন শাহাদাতের উচ্চ মাকাম দান করে। ধরে কোন আমিন। আর যারা আহত অবস্থায় আছে আল্লাহ যেন তাদেরকে রিজিকের ফয়সালা করে, তাদেরকে যেন সুন্দরভাবে জীবন ব্যবস্থা চালু করার তৌফিক দেয়। ধরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। 6 বছর আমি অনেক মাহফিলে বলেছি, 6 বছর আম বাগানে চাষ করে জ্যৈষ্ঠ মাসে দুঃখের গাছে আম পাকছে কিনা, যাই দেয় গাছের ডালে বসে ছোট্ট বাচ্চা আম পাকতেছে আর গাছ ভরাচ্ছে। বাঙালির মালিক কইতে আমি খাইনি, পরিবারের কেউ খাইনি, আর তুই আমার গাছের ছেড়ে আম পাকতেছিস, তোর বাপকে যা বিচার তোমরা। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাঙালির মালিক বলে হাসিস খেল, বলে আমার বাবা কোথায় যা বিচার দেবেন, আমার বাবাও আর এক গাছের চড়ছে। বাঙালির মালিক বুঝে বসে কান্দে, আল্লাহ বিচার দেবো তার কাছে, শালা বেটাও চোর বাপও চোর। জোরে কন্দ। আপনারা বলেন আমাদের বাংলাদেশে বিচার ছিল? বিচার ছিল? সব আইনগুলোকে বিনা অপরাধে জেলখানায় তুলেছে আর সালেমদেরকে জামিন দিয়েছে। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, আব্দুল্লাহ এই পাঞ্জাবিটা তোকে দিতে আসেনি বাজান, এইটা আমার ভাগে পড়ছে। তুই এখন বল আগামীকাল জুমার দিনে এই ছোট পাঞ্জাবি পরে আমি কেমনি খুতবা দিব? তোর পাঞ্জাবিটা আমি একটু দান করে দে বাবা, তোরটা আমারটা মিলে আমি একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার কাপড় টুকরা যখন বাবাকে দান করে দিলাম, বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না? সমস্ত সাহাবীরা বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। ওমর ফারুক বললেন, না কি 6 দিন হলে তুমি আমাকে খুঁজতেছো? তুমি যে আমাকে 6 দিন হলে খুঁজতেছো, তোমার দুঃখটা কি? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আমার জীবনে সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। খুব খেয়াল করবেন, 6 বছর বয়সে ঈমানের কলেমা পড়িনি, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। বাংলাদেশের মুসলমানেরা ঈমানের কলমা পড়ছে, ঈমান গ্রহণ করেনি। ঈমান গ্রহণ করে কেউ যদি কবরে যায়, বিশ্বাস করুন তার কবর কবর থাকবে না, তার কবর আল্লাহর জান্নাত হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক না? নামও রাখছেন জান্নাতুল মাওয়া, হয়েও যাবে জান্নাত। ঈমান গ্রহণ করে আপনি কবরে যান না কেন? ঈমান গ্রহণ করলে 1 নম্বর আমল কি জানেন? ঈমান গ্রহণ করার সাথে সাথে 1 নম্বর আমল হচ্ছে নামাজ। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এখন আপনারা গোরস্থানে যাবেন, নামাজ ছাড়া না নামাজ লিয়া? তাহলে নামাজ লিয়া কবরে যান, মুনকির নাকি এসে বলতেছে মান রব্বুকা। নামাজ আপনি তো শুয়েই থাকবেন, ঠিক আছে, দাঁতে শুয়ে থাকবেন। আপনি নামাজ খাড়া হয়ে বলবে, কে রে মুনকির নাকি, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছি? সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দেন। প্রত্যেক রাকাতে রবের নাম কয়বার লেছে হিসাব দেন। মুনকির নাকির কয়, ভাই আমরা তো তা জানিস না, মান রব্বুকা প্রশ্ন করছিস কেন? মসজিদের মধ্যে ঢুকাই যে বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছে, রুকু যায় যে বান্দা সুবহান রাব্বিল আযীম বলছে, সিজদা যায় যে বান্দা সুবহান রাব্বিল আলা বলছে, তার আবার রব সম্পর্কে প্রশ্ন করিস? মুনকির নাকির কয়, আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলে নামাজ যে খাবার খেয়েছে আমরা করব কি? আল্লাহ কই যে নামাজ না কবরে আছে, তার রবের উত্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ না কেন? সুবহানাল্লাহ না কেন? আর বেনামাজি হয় মরিয়া দেখে পাশা কিভাবে ফাটায়। মেয়েটা বলতে 6 বছর বয়সী
গ্রহণ করেছে, রাষ্ট্র দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়া চলবে। সুবহানাল্লাহ বলে। আর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে সেই রাষ্ট্রে কোনো জেলখানার দরকার হবে। সমস্ত জেলখানার দরজা মুক্ত করে দিলেন। আমি রোমের জেলখানা থেকে মুক্ত হয়ে আজকে 6 দিন হলে দিয়ে পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনারা দেখা পায় তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন, না, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে আল্লাহর কোরআন তোমাকে অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনার বলেন তো, মুসলমানের অধিকার আল্লাহর কোরআনে আছে না নাই? যেদিন কোরআনের সমাজ চলবে সেদিন একটা গরিব, বিশ্বাস করেন, গরিবেরা না শান্তি পাবে ভাই। একটা গরিব ধনীর বাড়ি যাওয়া লাগবে। আমার কথা দিয়ে খেয়াল করেন, যেদিন এই কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, আপনারা যারা গরিব আছেন আপনারা খালি দরজা খুলে বসে থাকবেন, খালি দরজা খুলে সিরিয়ালে বসে থাকবেন। একটা গরিব ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং প্রত্যেকটা ধনীরা গরিবের বাড়ি আসা ফরজ হয়ে যাবে। যেরকম কথা ঠিক না? তোর 2.5 টাকা গরিবকে না দিলে কি খবর আছে? কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, 1 নম্বর শর্ত হলো আকামুস সালাত, 2 নম্বর আতাউ যাকাত। আগে নামাজ কায়েম করো, তারপরে যাকাত কায়েম করো। যেরকম কথা ঠিক না? 1 লাখ টাকা যার আছে, 2,500 টাকা গরিবের কাছে আসবে। 1 কোটি টাকা যার আছে তার খবর কি? এইরকম এক ব্যাগ টাকা দেয়, এক ব্যাগ টাকা ঘুরতেছে 6 দিন, 7 দিন গরিব নেই। যেটি টাকা দেওয়া যায় দরজা বন্ধ করে। গরিব কয়, মাফ করো ভাই, আল্লাহ আমার রিজিকের ফয়সালা করছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভাই যাকাতের টাকা আমি খাবো না ভাই। ওই 6 দিন হলে 7 দিন হলে ঘুরতেছে, একটা লোক যাকাত দেয় না। দেখেন আল্লাহর কাছে কান দেয়, আল্লাহ তুমি হাত গরিব করো, আল্লাহ এই ধনী হয়ে আমি বিপদত পড়ছি, আর কত ঘুরবো? ঘুরতে ঘুরতে মরুভূমি এলাকায় যায়, দেখে গাছের ছায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। বিয়া গেল, মনে করছে চাকরি গরিব পাচ্ছি রে, তাই না? সালাম মারছে, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা লাভ করে, আলহামদুলিল্লাহ। ভাই তোকে সালাম দিলাম, তুই আলহামদুলিল্লাহ করিস কেন? ওই 15 দিন হলে 1 বস্তা টাকা নিয়ে ঘুরতেছি, গরিব নাই। তো দেখে আল্লাহ শুকর আদায় করছি, টাকার বস্তাটা লেতো। হায় হায়, কি অবস্থা রে! আমি ঘুরি 7 দিন, এই ঘুরে 15 দিন, তুই গরিব। আল্লাহ কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, বাংলাদেশে কোনো গরিব থাকবে না। আল্লাহ রহমত বরকত দিয়ে গোটা বাংলাদেশের বরকতে পরিপূর্ণ করে দেবে। আমরা গরিব, যে দেশের আকাশ দিয়ে পাখি উড়ে গেলে, পায়খানা করলে, মাটি করলে 7 দিন পর একটা গাছ হয়। আমার এলাকার থেকে এত জামের গাছ উঠতে হলো, আমি লাগাইলে পাখির বুয়ে হবে। চিন্তা করছেন, যে দেশে পাখির পায়খানাতে জামের গাছ, লেওয়ার গাছ হয়, সেই দেশে আমরা গরিব। এই যে গল্প করে কে ভাই, অনেকদিন পর সেই উপর আসছিল, একটু সাইটা ছুঁয়ে যায়। কি মন খারাপ করতেছে? দবির ভাই যে কথাগুলো বলে, প্রশ্ন করে বলে, বহুদিন আগ থেকে শুনতেছি, খালি কোরআনের ওয়াজ শুনে আর কোরআন শুনবো না। আগামীতে আমরা আল্লাহ কোরআনের বাংলাদেশ দেখবো। জোরে কোন কথা ঠিক কিনা? খালি আলিম গুলো এক হলে হয়, এই শালার আবার 1 হবার পায় না। জোরে আল্লাহ আল্লাহ, দোয়া করতে করতে হাত একের ক্ষয় লেগে গেছে। বা একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি যখন জেলখানার দরজা মুক্ত করে দিলেন, তখন 6 দিন হলে আপনাকে খুঁজতেছি, আপনি আমাকে একটু আশ্রয় দেন। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, শোনেন ইসলামের কি অধিকার। আজকে মেয়েরা বলে, যদি কোরআন দিয়ে বাংলাদেশ চলে, আমাকে কি মার্কেট করবে দিবি? কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, তাহলে কি স্টার জলসা দিয়ে বাংলা চলবি?
ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে, সেই ভারতের কোন চ্যানেল ঘৃণা করেই তো দেখা চলে না। বলে কথা ভারত ভারতকে ভয় করতে হবে। ভারত নিউটির যায় আমাদের কলজার মধ্যে হাত দিয়ে 400 বছরের পুরাতন মসজিদ ভাঙ্গে ওরা রাম মন্দির বানাচ্ছে, আর ওরকে চ্যানেল স্টার জলসা জি বাংলা আমাকে মায়েরা দেখে ঘৃণা করে না। মায়েদের অধিকার একটু খেয়াল করবেন। ওমর ফারুক বললেন, মা এই মুহূর্তে তোমার অধিকার হলো, তোমার বয়স কত? বলে আমার বয়স হলো 18 বছর, কারণ 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি আর 12 বছর জেলখানায় বন্দী ছিলাম, আমার বয়স হচ্ছে 18 বছর। ওমর ফারুক বললেন, মা 18 বছরের একজন যৌবনা নারীর জন্য ইসলামের বহু অধিকার আছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। কি ছেলে? যদি বলতো সুন্দর ছেলে, তাহলে আমার মতন কালা কোনোদিন বউ পাইতাম না, কিন্তু কথার মধ্যে মারেফত আছে ভালো। আমি 4-5টা মেয়ে দেখছি, মেয়ে তো পছন্দ করা দূরের কথা, মেয়ের মাই আমার পছন্দ করে না। এই কালোর সাথে বিয়ে দিয়ে বাচ্চা কাছে সব কালো হয়ে যাবে। শেষ পর্যন্ত আব্বা বলো, ভাই তোর গান বিয়ে হয় না রে। আব্বা আপনি নিজে যাই দেখেন, যে মেয়ের বাপ রাজি হবি আমার কথা শুনে তাই সাথে আমি আর দেখবো না। দেখছেন, আমার শ্বশুর বুঝলো যে ছেলেটাও ভালো, কালো দেখেনি রে, ভালো দেখছে, ভালো দেখে আমার সাথে বিয়ে দিছে। এখন মেয়েটি সুখী আছে, সুখে নাই। এই জন্য ওমর ফারুক বললেন, মা 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়া বসা। ভালো যেই ছেলে মহারানা নগদ দিবে, বিমান দিবে না, ওইটাই হলো ভালো ছেলে। ধরে কোন কথা ঠিক? এখন আপনাকে শেরপুরের খবর কি? ভালো আছে? মহারানা দেওয়া কি খরচ? ধরে কোন মহারানা দেওয়া কি খরচ? আর ডিমান্ড নেওয়া কি হারাম? ধরে কোন ডিমান্ড নেওয়া কি? যেই ছেলেটা মহারানা খরচ নগদ দিবে, ডিমান্ড নেবে না, এমন একটা ভালো ছেলের সঙ্গে তোমার বিয়া বসা প্রথম অধিকার, কারণ তোমার বয়স হচ্ছে 18 বছর। ওমর ফারুক বললেন, মা তোমার কোনো অভিভাবক নাই, তুমি ভালো ছেলের খবর কোথায় পাবা? আমি তোমাকে একটা ছেলের খবর দেই, দেখো তো ছেলেটা পছন্দ হয় কিনা। ওমর ফারুক বললেন, ছেলেটার বয়স হলো 22 বছর। মনোযোগ দিয়ে শুনবেন, বয়স কত? ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, 30 পারা কোরআনের হাফেজ, 6 লাখ হাদিসের হাফেজ। বাপের নাম হলো আব্দুল্লাহ, লম্বাই হলো 5 ফুট 6 ইঞ্চি। এই ছেলেটাকে যদি বিয়ে করিস মা, তাহলে তোর জীবনটা বড় শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আপনি আমারে কইলেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসা, আপনি কিন্তু আমাকে বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা, তাহলে আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোন ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন, মা আমার 2 চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোন ছেলে চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আমার কাছে ভালো একটা ছেলের খবর আছে। ছেলেটার মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম হলো হযরত আলী, নানার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আর ছেলেটার নাম হইল হোসাইন। এখন আপনি বলেন, আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? এই দুইটার মধ্যে কোনটা ভালো? ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর চাইতে 100 গুণ হোসাইন ভালো। মেয়েটা বলতেছে, হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসবো কেন? ওমর ফারুক মেয়েটাকে আশ্রয় দিয়া এক দৌড়ে হযরত আলীর বাড়ির দরজায় সালাম দিলে হযরত আলী দরজা খুলে দেয়। আমিরুল মুমিনিন খবর কি? বলে, তোমার হোসেনের জন্য একটু ঘটকালি করবার চাই।
আলী বলতেছে আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটকালি করে তাহলে মেয়ে অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বলে মেয়েটার 1 নম্বর গুণ হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু জান্নাহ লিল্লাহ। ওমর ফারুক মেয়েটার 1 নম্বর গুণ আল্লাহর কোরআন দিয়ে তেলাওয়াত করে শোনালেন। মেয়েটার 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, 12 বছর তাকে নির্যাতন করেও ঈমান হারা করতে পারে নাই। মেয়েটার 2 নম্বর গুণ সকালে বেলা 3টা চাবুক, বিকালে বেলা 3টা চাবুক সহ্য করেছে, এরপরেও ঈমান হারা হয় নাই। মেয়েটার 3 নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহরে পছন্দ করে না। ওমর ফারুক বলতেছে আমিরুল মুমিনিন, এমন একটা মেয়ে যদি হোসেনের বউ হয় তাহলে আমার জীবন ধন্য হবে, আমার হোসেনের জীবনটাও আল্লাহ ধন্য করে দেবে। ওমর ফারুক বললেন আলী রে, আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। এই বলে হযরত আলীর সঙ্গে যখন কোলাকুলি করে এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে সালাম দিয়ে বলে মুরব্বী, আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। আপনারা বলেন তো হযরত উমরের রাগ কম না বেশি? অত্যন্ত রাগী মানুষ, কিন্তু রাগ না করে বললেন হোসেন আমি তোমার মুরব্বী, তোমার বাবা তোমার মুরব্বী, আমরা 2 মুরব্বী মিলে যদি কোনো কাজ করি তুমি কি সেইটা গ্রহণ করবে না? হোসেন বলতেছে বিয়ের ব্যাপারে মুরব্বী সুলবি। এই ছেলেরা খুব খেয়াল করবে, বিয়ের ব্যাপারে কিন্তু মুরব্বী চলবে না। আমার এলাকার এক বুড়ে 10-15টা বউ দেখছে, এখন মধ্যে এক বিয়ে করার পারে। আমি গেলাম কি আছে খবর কি দেখতেছি, বা এ পর্যন্ত কয়টা দেখছেন? বলে 10-15টা দেখছি। কিভাবে দেখছেন? লাড়া ছাড়া দেখছি, লাড়া ছাড়া দেখছি, মাথা লাড়ে চুল লাড়ে, লাড়তে লাড়তে বুড়ে লুচ্চা হয়ে গেছে। তোর কথা দেখছেন তুই বেটা বিয়ে করাবি, আরো লাগবি আরো লাগবে। হোসেন বলতেছে আপনি আমার মুরব্বী, আমার বাবা মুরব্বী, আপনাদের 2 মুরব্বীকে আমি জানি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকে আমি মানি। নবী ছাড়া অন্য কাউরে মুরব্বী মানা যাবে না। মিয়ারে হক, হকের মধ্যে কি একমাত্র আল্লাহর নবী। ধরে কথা বল না কেন? আপনি আমার মুরব্বী, আমার বাবাও মুরব্বী, আমি জানি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই শুধু আমি মানি। আমার নানা ছাড়া অন্য কেউ মানার মতো নাই। এই জন্য আল্লাহ কোরআনে বললেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওমর ফারুক বলে হোসেন তুমি কি বুঝাবার চাও? হোসেন বলতেছে আমিরুল মুমিনিন মনে কষ্ট নিয়েন না, একদিন আমি স্বপ্নে দেখলাম নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি এখন দরজা দিয়ে বললাম নানু ভাই আমি হোসেন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে খবরদার এখন দরজা খোলা যাবে না, আমি জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন চলতে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে আমার নানা শুয়ে আছে, আর নানা কয় জান্নাতে আরাম করতেছি। আমি জানলার ফাঁক দিয়ে তাকাই দেখি নানির উরাতকে বালিশ বানায় আমার নানা শুয়ে আছে। আমি রাগ করে বললাম নানা ভাই নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? নানা বললেন হোসেন রে তুই ছোট্ট মানুষ বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমিরুল মুমিনিন আমি হোসেন সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করতে হয় আমার নানার মতো একটা বিয়ে করব।
আমার বড় ভাই হাসান বিয়ে করার পর থেকে গোপনে গোপনে কান্দে। আমি একদিন হাসানকে বললাম, হাসান ভাই আপনার মুখ সব সময় ভার দেখি, চোখের মধ্যে পানি ব্যবহার কি? আমার ভাই বলে তুই ছোট, তোকে বলা যাবে না। আমি পিছনে পিছনে ঘুরি আর বলি, হাসান ভাই আপনার চোখের মধ্যে পানি, মুখটা ভার, কারণটা কি বলবেন না? হাসান বলে, হোসেন যে কাউরে বলিস না, তোর ভাবি আমার কলজার মধ্যে আগুন জ্বালায় দিচ্ছে। তোর ভাবির নাম হলো জায়দা, অত্যন্ত খারাপ মহিলা। তো আমার ভাই হাসান বিয়ে করার পর থেকে কাঁদতেছে, আমিও বিয়ে করার পরে কাঁদবো না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যে যুবকের এখনো বিয়ে করনি বাবান, ও বাবা শিলা কলা খাইস না রে, শিলা কলা খাইস না রে, তুই কলা শিলা খা। কথা খেয়াল করছেন? শিলা থসে খাস না রে বাবা, মাছি পড়িছে, মশা পড়িছে, ধুলাবালি পড়ছে, বা খাস না রে, তুই কলা লিয়া শিলা খা। আমার কথা কি বুঝতে পারছেন? ব্রয়লার মুরগি খাস না রে, দেশি মুরগি খা। ধরে কোন কথা ঠিক কি? মুরগি না খেলে কি হবে? ব্রয়লার খান না। দেশি দেখছেন, আপনাকে দেখলে মারবি তো। আপনি তাকায় দেখেন, আমরা মামলা সব ফৌরে দিয়ে ঢাকা। হাই রে ভাই, আপনার কাছেও থাকবি না, দৌড় মারবি, সব ঢাকা। আর ব্রয়লার মুরগি গেলে শালা আপনারা ফালটা সব বাইর করে তোছে। তোর কথা ঠিক। যুবক যারা এখনো বিয়ে করনি বাবা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অনেক ছেলে বিয়ে করার পর থেকে বউয়ের সরপুর বাসায় থাকে, বাপ মা এই ফুলবাড়িতে কান্দে, বাপমার দিকে খেয়াল করে না। ধরে কোন কথা ঠিক কি না? বলতে কানের মধ্যে কি ঢুকে দিছে। হোসাইন বলতেছে, বিয়া যদি করতে হয় আমার নানার মতন বিয়া করব। বাবার হাত ধরে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ? বলেন বাবা, আমার মা আপনার কেমন বউ ছিল? আপনি যেমন বিয়ে করে আপনার ঘরটা জান্নাত বানাইছেন, আমার নানা যেমন বিয়ে করে নানার ঘরটা জান্নাত হয়েছে, আমি হোসেন সেই মেয়েকে করব বিয়া, যে আমার ঘরটা ভাঙ্গা ঘর হলেও যেন আল্লাহ জান্নাত বানায়। ওমর ফারুক বলে, হোসেন আমি যে মেয়ের ঘরকারি করতেছি বাবা, ওই মেয়েটা অত্যন্ত ভালো হবে। হোসেন বলতেছে, আপনার কাছে ভালো হলেও আমার কাছে ভালো নাও হতে পারে। ওমর ফারুক বলে, তোমার কাছে কোন মেয়ে ভালো হবে? হোসেন বলতেছে, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। আঙ্গুলের দিকে তাকান, কয়টা? 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন? হোসেন বলতেছে, আমি যে মেয়েকে বিয়ে করব সে মেয়ের কাছেই শুধু প্রশ্ন করব, দুনিয়ার অন্য কারোর কাছে প্রশ্ন আউট করব না। ওমর ফারুক বলে, আলী ভাই কি 3টা প্রশ্ন করবে? হোসেন আপনার জানা আছে? আলী বলতেছে, আজকে জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, আলী যখন জীবনের প্রথম শুনেছে, আমি ওমর যখন জানি না, তাহলে আমার ঘটকালে আল্লাহ কবুল করে নাই। মেয়েটার কাছে গিয়া বলতেছে, মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর, তোর জীবন শান্তিময় হবে। মেয়েটা বলতেছে, যদি আপনি একবার বলেন হোসেনের চাইতে ভালো, তাহলে আমার বিয়ে করতে আপত্তি নেই, আর যদি হোসেনের চাইতে আব্দুল্লাহ খারাপ হয়, তাহলে আমি হোসেনকে করব বিয়া। ওমর ফারুক বলে, মা গো, হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। তুমি কি পারবা মা? যেই প্রশ্ন আমি ওমর জীবনে শুনি নাই, যেই প্রশ্ন তোর বাবা জীবনে জানে না, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলে, আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে হাক্কা তুকাতিহি, আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। কি মনে করছে? আর্মির হাতে রাইফেল, আর্মির হাতে স্টেন গান, পুলিশের হাতে স্টেন গান, পুলিশের হাতে রাইফেল, তারপরে স্বৈরাচারকে রান্না ভাত দিয়া পালায়া দেওয়া লাগলো। এটা কোনো মুসলমানের দ্বারা হয় নাই, এটা হয়েছে কেবলমাত্র আল্লাহর উসিলায়। আমরাও গত বছর এই আগস্ট মাসের 1 তারিখে আমরা চিন্তা করিনি যে এই হলো। এটা হচ্ছে ইমানের বহর। মেয়েটা বলতে তো, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না,
কিন্তু আমার ঈমান বলতেছে আমি না পারলেও কে পারবে? আরো জোরে বলেন, কে পারবে? ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহর প্রতি যখন কোন বান্দা তাওয়াক্কুল করবে, আল্লাহ বলে আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। আবার মোবাইল কল রেকর্ড ফাঁস হয়, আমি আশেপাশে আছি, শর্ট করে ঢোকো, আজকে আবার দেখতেছি ভারতের টাকা চলতেছে না, শর্ট করে ঢুকে আর হচ্ছে না। কথা কন না কেন, কথা কন না কেন? আর শর্ট করে হবে, এখন মিডল ইস্টে পাঠিয়ে দিবে, আর শর্ট করে ঢুকার। আমার এলাকার আওয়ামী লীগ যারা করে ভাই, কথা কয় না, মাথা নিচু করে আমি বললাম কে ভাই খবর কি? সময় আসবি ভাই, সময় আসবি 200 বছর পর। কারণ আমাদের ছেলেরা জেগে গেছে মুক্তিযুদ্ধের নামে যে ভুয়া মুক্তিযোদ্ধা 54,000 বাড়াছে, জনগণ বুঝবার পারছে আসলে শেখ মুজিবুর রহমান যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তিনি স্বাধীনতাও চাই নাই, পাকিস্তানে পালায় ছিল, মেজর জিয়ার ঘোষণায় বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে বলে আমাদের ছেলেরা বুঝেছে। মুক্তিযোদ্ধার দোহাই দেয়া ভালোই মারছে। সময় আসতেছে, আমরা হুজুরা কম জানি না, আস্তে আস্তে সব ফাঁস করে দেবো। ধরে কোন কথা ঠিক কিনা? একদিনে সব হবিতা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুক এক দৌড়ে হযরত আলীর বাড়িতে। আলী বলতেছে এখনই কানতে কানতে গেলেন, আবার কেন আইলেন? বলে তারিখ করব। হযরত আলী বলে কিসের তারিখ? বলে বিয়ার তারিখ না, হোসেন যে 3টা প্রশ্ন করবে তার উত্তর দেওয়ার তারিখ। আলী বলতেছেন সেই প্রশ্ন আমি শুনি নাই, আপনিও জানেন না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলতেছেন আলী রে, ইমানের বলে বলিয়ান হয়ে মানুষ যখন কথা বলে তখন মানুষ একলা থাকে না, ওই মানুষের সঙ্গে আমার আল্লাহ থাকে। নির্দিষ্ট তারিখ মোতাবেক, একটু মনোযোগ দিয়ে শুনবেন যুবকেরা, নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর ফারুক বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন রাদিয়াল্লাহু বসে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, একটু মনোযোগ দিয়ে শোনেন মা, মরে গেলে 5 কাপড় আর খাটনি চাদর দিয়ে ঢাকলে পর্দা হয় না। পর্দা করতে গেলে যৌবন বয়স থেকেই পর্দা করা হবে, পরপুরুষ যেন দেখতে না পারে। ঠিক কিনা? অপর